সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী শহীদুল ইসলাম সবুজ। হকার হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের অন্যতম এবং প্রধান সমস্যা। নগরবাসী দীর্ঘদিন ধরেই এই হকার সমস্যায় ভুগছেন। ফুটপাত, রাস্তাঘাট সবকিছুই প্রায়, যদিও ফুটপাতে বসতেন হকার, এই ফুটপাত দখল করে ফেলেছেন। তো হকারদের যন্ত্রণায় প্রতীক্ষার সিটি কর্পোরেশন নগরবাসীর পরে হলেও এই হকার সিলেট সিটি কর্পোরেশন ধরি সিলেটের যে জায়গাটি আছে, যেখানে বিগত দিনে সফল মেয়র আরিফদের বসার ব্যবস্থা করে হকার মার্কেট গড়ে তুলেছেন সিলেট সিটি কর্পোরেশনের ঠিক পেছনের জায়গাটিতেই, অর্থাৎ লাল দিঘির পার যে জায়গাটি আছে, পাইলট স্কুলের ঠিক পেছনের অংশ এবং সিটি কর্পোরেশনের মধ্যবর্তী জায়গাটিতে হকারদের কিন্তু বসার ব্যবস্থা করে দিয়েছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। এবং আনোয়ারুজ্জামান চৌধুরীও কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলেন যে 1 মাসের মধ্যেই তিনি সিলেট সিটিকে হকার মুক্ত করবেন, অর্থাৎ সিলেট সিটির ফুটপাতকে হকার মুক্ত করে মানুষের চলাচলের জন্য তা উপযোগী করবেন। তার ঠিক সেই কথা অনুযায়ী তিনি কাজ শুরু করেছেন নগরীর লাল দিঘির পারে, অর্থাৎ সিলেট সিটি কর্পোরেশনের পেছনের অংশটিতে আবারও হকারদেরকে নিয়ে আসার জন্য যেসব কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম চালাচ্ছেন। এবং এই জন্যই কিন্তু তিনি এই জায়গাটিকে প্রস্তুত একাধিক রেকার সহ মাটি কাটার মেশিন, আমরা এখানে ড্রেজার মেশিন আমরা দেখতে পাচ্ছি কাজ করছে এবং এই জায়গাটিকে হকারদের বসার জন্য উপযোগী করা হচ্ছে। আমরা যতদূর জানি যে এখানে শেড নির্মাণ করা হবে, এছাড়াও মানুষদের যাতায়াতের জন্য একাধিক রাস্তা তৈরি করে দেওয়া হবে। বেশ কয়েকটি লেন থাকবে বা পার্ট থাকবে কিন্তু এই হকার মার্কেটের, যেখানে একটি অংশে সবজি, একটি অংশে মাছ, একটি অংশে ফলমূল, একটি অংশে কাপড় সহ সব ধরনের হকারদের জন্যই কিন্তু এখানে বিভিন্ন ধরনের শেড করে দেওয়া হবে। এবং মানুষজন যাতে এই হকার মার্কেটে, অর্থাৎ লাল দিঘির পারে সিলেট সিটি কর্পোরেশনের পেছনের এই জায়গাটিতে আসতে পারেন, বাজার করতে পারেন, তাদের জন্য বেশ কয়েকটি রাস্তার ব্যবস্থা করেছেন সিলেট সিটি কর্পোরেশন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এবং কিছুক্ষণের মধ্যেই তিনি তার একটি পরিদর্শক টিম নিয়ে এখানে আসবেন এবং জায়গাটি পরিদর্শন করবেন, কিভাবে কাজ করলে সুবিধা হয় তার তিনি বিস্তারিত দিক নির্দেশনা দেবেন। এখন থেকে আমরা কিন্তু দেখছি যে আজকে এবং এর আগেও বিগত দিনে আমরা দেখেছি সিলেট সিটি কর্পোরেশনের ড্রেজার সহ অন্যান্য মেশিনগুলো যেগুলো দিয়ে এখানে হকারদের বসার উপযোগী করা হবে জায়গাটিকে, সেইগুলো কিন্তু কাজ করে যাচ্ছে। এবং সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তিনিও কিছুক্ষণের মধ্যেই জায়গাটিকে পরিদর্শনে আসবেন এবং কিভাবে কাজ করতে হবে, তিনি তার এই কাজের অগ্রগতি কতটুকু তার বিস্তারিত তিনিও কিন্তু দিক নির্দেশনা দিবেন এখানে যেসব টিম। এছাড়াও হকাররা যেমনটা বলছেন, হকার ব্যবসায়ী যারা আছেন তাদের সাথে একাধিকবার কথা বলেছেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং তারাও কিন্তু এই জায়গাটিতে আসতে সম্মত হয়েছেন। যদিও অনেকের মধ্যে এখনো কিছুটা দ্বিমত রয়েছে, অনেকেই এই জায়গাটিতে আসতে অনিচ্ছা প্রকাশ করেছেন। তারা বলছেন যে নগরীর ফুটপাতেই তাদের ব্যবসা ভালো হয়, সেই জন্য তারা ওই ফুটপাতেই থাকতে চান। তবে নগরবাসী কিন্তু এর জন্য অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন দীর্ঘদিন ধরেই। আমরা দেখেছি সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আপনিও কিন্তু অনেকবার চেষ্টা করেছেন হকারদেরকে সিলেট সিটি কর্পোরেশনের আশেপাশের এলাকা এবং নগরীর রাস্তাঘাটে ফুটপাত থেকে উচ্ছেদ করার, তিনিও কিন্তু সেক্ষেত্রে অনেকটাই ব্যর্থ হয়েছিলেন। তবে সিলেট সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী তিনিও কিন্তু হকার উচ্ছেদের দীর্ঘদিন ধরে এই প্রচেষ্টা চালিয়েছিলেন এবং এক পর্যায়ে তিনি সফলও হয়েছিলেন। এই যে জায়গাটি দেখছেন, এখানে তিনি হকারদের জন্য শেড করে দিয়েছিলেন এবং সিলেট সিটি কর্পোরেশনের ফুটপাত এবং রাস্তায় যেসব হকাররা বসে ব্যবসা করছেন তাদেরকে এখানে তিনি সরিয়ে নিয়ে এসেছিলেন। তবে এখানে কিন্তু হকাররা বেশি দিন স্থিত হয়নি, কিছুদিন পরেই তারা এখানে তাদের ব্যবসা ভালো হয় না, মানুষজন আসেন না, এরকম নানা অজুহাত দেখিয়ে হকাররা কিন্তু তারা ফের রাস্তা এবং ফুটপাতে চলে গিয়েছেন, যার ফলে সিলেট সিটিতে যানজট সহ জনগণের চলাচলের রাস্তা সংকীর্ণ হয়ে গিয়েছে এবং এর জন্য কিন্তু দীর্ঘদিন ধরেই সিলেটবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে অবশেষে দীর্ঘদিন পরে হলেও, দেরিতে হলেও সিলেট সিটি কর্পোরেশন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর এই উদ্যোগ, যার ফলে কিন্তু সিলেট নগরবাসী আবারও হকারদের যন্ত্রণা থেকে মুক্তি পেতে যাচ্ছেন। অর্থাৎ সিলেট সিটি কর্পোরেশন মেয়র কিন্তু বারবারই বলেছেন যে হকাররা সিলেটেরই একটা অংশ, তারা সিলেটেরই মানুষ, সিলেটে তাদের ব্যবসা করার অধিকার আছে। তবে নগরীর ফুটপাত এবং রাস্তাটা তিনি বারবার বলেছেন এবং এই জন্যই কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের এই উদ্যোগ। তারা আবারও নগরীর লাল দিঘির পারে সিলেট সিটি কর্পোরেশন এবং পাইলট স্কুলের যে মধ্যবর্তী খালি জায়গাটুকু আছে সেখানে হকারদেরকে বসার ব্যবস্থা করে দিচ্ছেন এবং আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন যে এখানে হকাররা বসতে তাদের ব্যবসায় যাতে সুবিধা হয় সেই জন্য তারা যত
ধরনের সুবিধা দরকার তার সবগুলো সুবিধাই কিন্তু দিবেন। এখন আমরা দেখছি এখানে প্রাথমিক যেসব কার্যক্রম আছে, মাটি ভরাট করা, জায়গা সমান করা, আবর্জনা পরিষ্কার করা, এই ধরনের কার্যক্রম চলছে। এছাড়াও বৈদ্যুতিক সংযোগ যেটি আছে সেই বৈদ্যুতিক সংযোগ দেওয়ার কাজ সহ অন্যান্য কাজগুলো চলছে। কিছুদিনের মধ্যেই সিলেট সিটি কর্পোরেশনের ফুটপাত এবং রাস্তা থেকে হকারদেরকে উচ্ছেদ করে এখানে তাদেরকে জায়গা দেওয়া হবে এবং মানুষজন যাতে প্রবেশ করতে পারে এই জায়গাটিতে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সর্বোপরি সিলেট সিটি কর্পোরেশন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, এই হকার মার্কেটটিকে অর্থাৎ সিটি কর্পোরেশনের পিছনের এই অত্যন্ত দৃষ্টিনন্দন এবং অন্যান্য আধুনিক বিশ্বে যেরকমটা আমরা দেখি যে পরিষ্কার পরিচ্ছন্ন মার্কেট থাকে, এইরকমই একটি দৃষ্টিনন্দন জায়গা তিনি করে দিবেন যেখানে হকাররা তাদের ব্যবসা পরিচালনা করতে পারবেন এবং মানুষজন এখানে আসবেন এমনটাই তিনি ব্যবস্থা করে দিবেন। এটি প্রতিশ্রুতি কিন্তু দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এবং কিছুক্ষণের মধ্যেই সিলেট সিটি কর্পোরেশন এবং পাইলট স্কুলের মধ্যবর্তী যে খালি জায়গাটিতে আছে যেখানে হকারদেরকে বসার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে সেই কার্যক্রম পরিদর্শনে আসবেন সিলেট সিটি কর্পোরেশন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। একটি বিশেষ টিম নিয়ে তিনি এই জায়গাটি পরিদর্শন করবেন এবং এখানে কিন্তু বেশ কয়েকদিন তাদের কার্যক্রম পরিচালনা করছে। এই জায়গাটিকে পরিচ্ছন্ন করতে, মাটি ভরাট করতে, বিদ্যুৎ সংযোগ সহ নানা কার্যক্রম কিন্তু পরিচালনা করছে এবং সিসি মেয়র যেমনটা বলেছেন খুব দ্রুতই এখানে নগরীর ফুটপাত এবং রাস্তা থেকে হকারদেরকে উচ্ছেদ করে এই জায়গাটিতে বসার ব্যবস্থা করে দেওয়া হবে। পাশাপাশি নগরবাসী যাতে এখানে আসতে পারেন তাদের যাতায়াতের সুবিধার্থে কিন্তু একাধিক রাস্তা এই জায়গাটিতে করে দেওয়া হচ্ছে যাতে মানুষজন স্বাচ্ছন্দ্যে এসে এই জায়গাটিতে বাজার করতে পারেন। পাশাপাশি তিনি আরো যেমনটা বিগত দিনে যেমনটা দেখেছিলাম সাবেক সফল মেয়র আরিফুল হক চৌধুরী তিনিও কিন্তু হকারদেরকে এখানে নিয়ে এসেছিলেন, তবে বেশি দিন কিন্তু হকাররা এই জায়গাটিতে স্থিত হননি। কিছুদিন ব্যবসা ভালো হচ্ছে না এরকম নানা অজুহাতে তারা ফের রাস্তায় চলে গিয়েছিল। এবার যাতে তারা আর রাস্তায় যেতে না পারে সেই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন আনোয়ারুজ্জামান চৌধুরী, এমনটাই তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। দর্শক, এই ছিল সিলেট সিটি কর্পোরেশনের লাল দিঘির পার এলাকা থেকে হকার স্থানান্তর কার্যক্রমের আমার কাছে সর্বশেষ তথ্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউয়ের সাথে থাকুন।